আটা আর ছোলার ডাল দিয়ে এইভাবে করে একবার নাস্তাটা বানিয়ে দেখুন। যেমন মুচমুচে খাস্তা তেমন খেতে দারুণ লাগে। আর একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে একটা খেলে আর একটা চেয়ে খাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটার ছোলার ডাল দিয়ে নতুন একটা নাস্তা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে করে চাইলে সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা নাস্তা রেসিপিটা বানানো শুরু করি। তো নাস্তা রেসিপিটা বানাবার জন্য 1 কাপ নিয়েছি আমি আটা। তবে আটাটা আমি প্যাকেটের আটা নিয়েছি, সাদা আটা। আপনারা চাইলে খোলা আটাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন, কম বেশি করে। আর যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবেন। সামান্য দিয়ে দিব লবণ, 3 চামচ দিয়ে দিব সাদা তেল ময়ামের জন্য। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। তো দেখুন হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠোর মধ্যে না আসলে আর একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে ডো বানিয়ে নেব। তবে একবারে জলটা বেশি দিতে যাবে না, নাহলে আবার ঢিলা হয়ে যাবে। অল্প করে দিয়ে মেখে ডোটা রেডি করতে হবে। অনেকে অনেক রকমভাবে নাস্তা রেসিপিটা বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো করে এইভাবে করে নাস্তা রেসিপিটা বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি বারবার বাড়ির সবাই বানানোর আবদার করবে, এতটা খেতে দারুণ লাগে। তো দেখুন অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। ছোলার ডাল দিয়ে নাস্তা রেসিপিটা বানাবার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি আমি ছোলার ডাল। তবে ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে কিন্তু ভিজাতে দিয়েছিলাম। আর ছোলার ডালটা দেখুন এখন নরম হয়ে গেছে আর ফুলে গিয়েছে ডালটা। তো এবার আমি শিলপাটে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে ডালটাকে আমি মিহি করে বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব, আধা থেতো করে। তো দেখুন আমি কিন্তু জল দিয়ে বাটিনি, আর একটু দানা দানা করে বেটেছি। দেখুন হালকা কিন্তু দানা দানা ভাবটা কিন্তু রয়ে গিয়েছে। ঠিক এইভাবে করে বেটে নিয়েছি। আপনারা যদি মিক্সিতে বাটেন তাই একটু দানা দানা করে বেটে নেবেন, তাহলে সব থেকে খেতে বেশি ভালো লাগবে। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো ডাল বেটে আমি এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নাস্তা রেসিপিটার জন্য পুরটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল কিছুটা পরিমাণে। সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে। আর সামান্য দিয়ে দেবো গোটা জিরে। 1 চামচ নিয়েছি আদা গ্রেট করা কুচি। আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেটে রাখা ডালগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু এইভাবে করে ঝরঝরে তৈরি করেছি পুরটা। আর এইভাবে করে তৈরি করবেন, খেতে বেশি ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এর থেকে কিন্তু আমি ভাজতে যাব না। তো একটা প্লেটের মধ্যে পুরটাকে নামিয়ে নেব। এদিকে ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। ডোটা একটু হাত দিয়ে মুথে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
এই সাইজ করে লেচিগুলো কেটে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি, একটু চ্যাপ্টা করে নেব আর এইভাবে করে বাটি শেপ তৈরি করে নেব। দেখুন এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর দেখুন মাঝখানটা এইভাবে করে বসিয়ে দিতে হবে পুরটাকে। এইভাবে করে আবার মুড়িয়ে নেব মুখটা। দেখুন এইভাবে করে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে আবার গোল করে নেব। দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। হাতে তালুটা দিয়ে হালকা চ্যাপ্টা করে নেব। এইভাবে করে প্রথমে তৈরি করে নেব। আবারও আমি অল্প করে পুর মাঝখানে বসিয়ে দেব আর দেখুন এইভাবে করে মুখটা কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। একইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। বেলনার মধ্যে নিয়ে আমি বেলে নেব, তবে হালকা চাপ দিয়ে বেলতে হবে, যেহেতু পুর ভরানো আছে তাই হালকা চাপ দিয়ে একটু বড় করে নেব বেলে। অতিরিক্ত চাপ দিয়ে বেলতে যাবে না, নাহলে পুরটা আবার বেরিয়ে আসবে। দেখুন এইভাবে করে হালকা চাপ দিয়ে বেলে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা দেখুন হালকা গরম করেছি, আর অতিরিক্ত গরম তেলের মধ্যে দিতে যাবেন না, তাড়াতাড়ি কালারটা চলে আসবে, তখন কিন্তু মুচমুচেও হবে না, খেতেও ভালো লাগবে না। আর দেখুন কিছুক্ষণ পরে কত সুন্দরভাবে তেল থেকে ভেসেও আসছে। এ পর্যায়ে একটু এইভাবে করে তেলটাকে নাড়িয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে তেল থেকে আরও সুন্দরভাবে ভেসে আসবে। আর উনুনের আঁচটা হালকা রেখেছি, খুব বেশি অতিরিক্ত কিন্তু আঁচটা কিন্তু রাখতে যাবেন না, হালকা আঁচে কিন্তু করে নিতে হবে। এটাকে উল্টে দেব। এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে। এর পর্যায়ে আমি আর একটা ছেড়ে দেব, যেহেতু আমার কড়াইটা ছোট তার জন্য কিন্তু এর সঙ্গে ছাড়ছি না। এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে গেছে। তো এর পর্যায়ে আর একটা আমি ছেড়ে দেব। আর এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো দেখুন ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেও দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। রোজ রোজ একঘেয়েমি জলখাবারে নাস্তা খেতে না ভালো লাগলে ছোলার ডাল আর আটা দিয়ে এইভাবে করে নাস্তাটা বানিয়ে দেখবেন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। এতটা খেতে দারুণ লাগে, একটা খেলে মন ভরবে না। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন নাস্তাগুলো, আর দেখে তো মন ভরে যাচ্ছে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে, তো একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে,
আর ভিতরে যে পুরটা দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে, দারুণ লাগে খেতে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে করে একবার হলো সকালে অথবা বিকেলে হালকা খিদের জন্য বানিয়ে দেখবেন, দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে খেয়ে। আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, এই দেখুন। আর দেখলেন তো আটার ছোলা ডাল দিয়ে নাস্তা বানানো কত সহজ। তা আপনারা ঝটপট একবার হলো আমার মতো করে সকালে অথবা বিকেলে হালকা খিদের জন্য তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।